অ্যাকচুয়ালি আমি চাই না যে বসন্ত উৎসবের মধ্যে রঙিনই থাকি আমরা, কিন্তু রাজনীতির রংটা এখানে না লাগাই ভালো। অতীতে বহুবার এসছি, ইলেকশনের আগে এসছি, অশোকদা এসছেন, দেখা হয়েছে। এবার শঙ্কর এলো, এবার আমি আগে কোনোদিন দেখা হয়নি ওর সাথে, দেখা হলো, কথা বললাম। অনেক জুনিয়র ছেলে আমাদের পাড়ায়, আমাদের শহরের ছেলে, দেখা হলো, শুভেচ্ছা বিনিময়। শহরবাসীর উদ্দেশ্যে আমি গত 3 দিন ধরে শুরু হয়েছে, শহরবাসীকে, শিলিগুড়ির মানুষ আমার আত্মীয়, তাদের আমি বলবো যে শান্তির সাথে সুন্দরভাবে বসন্ত উৎসব আর হোলি, এই দুটো উৎসবই পালন করুন। ভালো থাকুক শিলিগুড়ি, আনন্দে থাকুক, এবং তাই থাকছে। এবং এর একটা ব্যাপ্তি ঘটেছে বসন্ত উৎসবে। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। যেটা আমরা চাচ্ছিলাম, আমি একটু আগে তোমরা জোট থেকে এলাম, এর আগে নকশালবাড়িতে করে এলাম 3 দিন আগে। তো আমরা চাই আমাদের মহকুমা, আমাদের শহর, আমাদের ডাবগ্রাম, ফুলবাড়ি, এই টোটাল যে একটা বড় বৃত্ত, সেটা সংস্কৃতি মনস্ক, সেটা প্রকৃতির সাথে সম্পৃক্ত, মানবিক, গতিশীল এবং খুব একটা প্রাণবন্ত শহর হয়ে উঠুক। সবাই থাকুক, একটা মিলনের মহাযজ্ঞে আমরা থাকি, কোনো বিভেদ নয়, কোনো বিযোজন নয়, আমরা একটা সংযুক্তির শিলিগুড়ি চাই, এবং সেই কাজটাই আজীবন করেছি এবং আমৃত্যু করব। দেখুন, আমি তো বিশ্বাস করি আমাদের আগেও যারা শিলিগুড়িতে রাজনীতি করেছেন তারা এই ভাবনায় বিশ্বাসী। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাসী, আমি আশা রাখি মেয়র সাহেবও বিশ্বাসী, এবং ভবিষ্যতের যারা ছাত্র যুব রাজনীতি করছেন তারাও একই ভাবনায় বিশ্বাসী হোক। আমাদের মতের অমিল থাকতে পারে, কিন্তু মনের মধ্যে এমন যেন তীব্র বিভেদ তৈরি না হয় যেটা সমাজে ছাপ ফেলে। আর রঙের উৎসবের একটা অপূর্ব জিনিস হচ্ছে বিভিন্ন রং একত্রে সমাহার হয়ে যায়। রাজনৈতিক দল হচ্ছে বিভিন্ন মত পথের, সেটাও কিন্তু একত্রিত হয়ে যায় এইভাবে রঙের উৎসবে। আমার পক্ষ থেকে নগরবাসী, শিলিগুড়ি শহরের, উত্তরবঙ্গের এবং পশ্চিমবঙ্গের মানুষকে অনেক অনেক দোলের শুভেচ্ছা।